হ্যালো এভরিওয়ান, আমি পিয়ালি। আমার নতুন একটি মিনি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। সেদিন ছিল রবিবার, আর যেহেতু বাপনের ছুটি ছিল আমরা ঘুম থেকে উঠেছিলাম সকাল 9টায়। মানে হেলতে দুলতে ঘুম থেকে উঠে দেখি 9টা বেজে গেছে। তাড়াহুড়ো করে দাঁত মেজে একটুখানি আমন্ড খেলাম, তারপর একটু চা বিস্কুট খেলাম। দেন বাপন চলে গেছিলো বাজারে, আর আমি ঘরটরগুলো ভালো করে ঝাড় দিয়ে একেবারে স্নান করে চলে এসেছি। আর ও যখন বাজারে গেছে মোটামুটি ওই 9:30 মতন বাজে। আর বাজারে যাওয়ার সময় এত জোরে বৃষ্টি চলে এসেছিলো কি বলবো, 9:30 থেকেও হয়তো দেরি হয়ে গেছিলো, কারণ অত বৃষ্টিতে তো ও বেরোয়নি। যাই হোক, এদিকে আমারও কিন্তু স্নান কমপ্লিট। থেকে এসেছে 11:30 বাজে, 11:30। বৃষ্টি হচ্ছিল না, দেরি হয়ে গেছে। আজকে আর গাড়ি নিয়ে যাইনি। কি এনেছিস? এইটা আগে বল। ঠাকুরের জন্য ফুল নিচ্ছি। মালা থাক, এটা আমাকে দে, এটা ঠাকুরের আমাদের ফটো আছে সেখানে দেওয়ার জন্য। তারপর ওই যে 11:30টার দিকে বাড়িতে এসেছে বাজার থেকে। আসলেই তাই, আমি তো স্নান করতে চলে গেছিলাম, তখন বৃষ্টি পড়ছিল। এবার ও কখন বাজারে গেছে আমি ঠিক জানি না। ও নাকি ঘর থেকে বেরিয়ে দেখে বৃষ্টি হচ্ছে, ও সিঁড়িতেই বসেছিল। যাই হোক, এখানে ও বাজারে যাওয়ার সময় একটা ছোট্ট ব্যাগ নিয়ে গেছিলো, মাংস আনার জন্য। আর এই যে বাজারঘাটগুলো করবে তখন আর ব্যাগটা নিয়ে যেতে ভুলে গেছে। তো যাই হোক, কোন একটা দোকান থেকে এই ব্যাগটাকে হাওলাত করে টুকটাক ওই একটু বাজার টাজার নিয়ে এসেছে। আর যেহেতু সানডে বলে কথা, মাটন তো হতেই হবে। আর যাই হোক, এখানে মাটন এনেছিল। আর রান্না করার সময় আমি তো আদা রসুনটা পেস্ট করে রাখি এখন, কিন্তু সেদিনকে না আদা রসুনটা পেস্ট করা ছিল না, কারণ আদাটা ফুরিয়ে গেছিলো। বাপন আনলো, তারপরে আমি কেটে পেস্ট করতে যাব, সেই সময় দুম করে কারেন্টটা চলে গেল। ভাবো, একেই তো তাড়াহুড়ো, তার ওপর কারেন্ট চলে গেছে। তারপর সেই সুযোগে আমি এখানে দেখো ফ্লাশ জ্বালিয়ে পোলাওটা বসিয়ে দিয়েছিলাম। তারপর কারেন্ট এসেছে, তারপরে আমি আদা রসুন পেস্ট করে রান্না বসিয়েছি। আর সেদিনকে আমি রান্না বসিয়েছিলাম পুরো পাক্কা 12টা 10-15। এখানে তো মাংসটা আগে থেকেই মেখে রেখে দিয়েছিলাম। আর জানো তো, আমি ভেবেছিলাম কি হয়তো কারেন্টটা আর আসবে না, আমি একটুখানি ওই আদাটা না, ওই যে গ্রেট করার যে ছোট্ট ওই গ্রেটারগুলোর থাকে, ওর মধ্যে কিছুটা আদা গ্রেট করে নিয়েছিলাম। এবার যেই দেখেছি কারেন্ট চলে এসেছে, এবার আদা রসুন কাঁচা লঙ্কাটা পেস্ট করে নিয়েছি মিক্সিতে। আর ওই যে গ্রেট করা আদাটা ছিল, ওটা দিয়ে না ওই মাটনটা একটু ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম। তেল, নুন, হলুদ আর ওই গ্রেট করা আদাটা দিয়ে মাটনটা ভালো করে ম্যারিনেট করে রেখেছি। তারপর ওখানে কড়াই বসিয়ে মাংসটা রান্না শুরু করে দিয়েছি। এদিকে আমার পোলাওটা কিন্তু একদম রেডি। দেখো, উপর থেকে একটু ঘি, গরম মশলা আর চিনি দিয়ে আবার ঢাকা দিয়ে রেখে দিলাম। আর সেদিনকের পোলাওটা ওই যে মিষ্টি করে নিরামিষ পোলাওটা হয়, ওটা কিন্তু করিনি। ওই পোলাওটা আবার বাপনের খুব একটা পছন্দ না, তাই ওই আদা রসুন দিয়ে যে পোলাওটা হয় সেটাই করেছি। সেটাও কিন্তু খেতে ভীষণ সুন্দর হয়। যাই হোক, এখানে দেখো পেঁয়াজটা একটু ভেজে ঠেজে এখানে ওই যে আদা রসুন কাঁচা লঙ্কার পেস্টটা দিয়ে ভালো করে একটু মশলাটা নাড়িয়ে মাটনটা দিয়ে দিয়েছিলাম। মাংস রান্না খাসির মাংস রান্না তো এর আগে অনেকবার দেখিয়েছি। যাই হোক, বাপন বাজারে যখন যায় মাংস আনে, তখন বেশ অনেকগুলো করেই মেটে আনে। আর যেহেতু সেদিনকের দুটো মেটে এনেছিল বেশ বড় বড়, আমি সেটাকে না টুকরো করে নিয়েছিলাম। বেশ অনেকগুলো মেটে থাকবে, যেটা দেখতেও ভালো লাগে, খেতে তো ভালোই লাগে আমার। যাই হোক, এখানে খুব সুন্দর করে মাংসটা কষিয়ে নিয়েছিলাম। আর সেদিনকের মাংসটা ভীষণ সুন্দর হয়েছিল খেতে। জানো তো, আমি আগে এতটা ভালো মাটন রান্না করতে পারতাম না, নিজের রান্না নিজে বলাটা ভুল। যাই হোক, এখন বেশ সুন্দর মাটন রান্না করতে পারি। এদিকে মাংসটা কষিয়ে দিয়ে দিয়েছিলাম গুঁড়ো মশলাগুলো। জানো তো, ওই যে আমাদের ঘরে যে বজরংবলী আর লক্ষ্মী ঠাকুরের দুটো ফটো আছে, সেই ফটোর জন্য দুটো মালা এনেছিল বাপন। তো সে স্নান করে সেটাকে ভালো করে ঠাকুরের গলায় পরিয়ে দিয়েছিল, ফটোতে আর কি। তারপর আমাকে ডাকলো যে সোনাই, তাড়াতাড়ি দেখে যা, আমি ঠাকুরের গলায় মালাটা পরিয়ে দিয়েছি, একটু ঠিকঠাক আছে কিনা দেখে যা। আমি বুঝি না, ঠাকুরের ফটোতে মালা পরাবে সেটা দেখার কি আছে, ঠিকঠাক না হওয়ার কি আছে। আমার শ্বশুরমশাইও তাই, বাপনও তাই, কোনো কাজ করার পর আমাকে ডাকবে যে সেই কাজটা ঠিকঠাক হয়েছে কিনা দেখার জন্য। আমি হ্যাঁ যদি বলি তবেই সেই কাজটা ঠিক হয়েছে। জানি না এরকম কেন হয়, তো আমার তো ব্যাপারটা ভালোই লাগে। এদিকে মাংসের কালারটা দেখেছো কত সুন্দর হয়েছে। তো এখানে কষা মাংস খাওয়ার জন্য আরেকজন এসে দাঁড়িয়ে আছে। জানো, আমি আগে ভাবতাম মাটন করতে গেলে হয়তো মাটনে ভালো টেস্ট আনতে গেলে হয়তো টক দই, কাজু বাদাম, বাটার সব ভালোভাবে বেশি করে দিলেই হয়তো মাটনটা খেতে অনেক সুন্দর হবে। তবে হ্যাঁ, সুন্দর তো অবশ্যই হয়, কিন্তু সেটা অনেকটা
রিচ হয়ে যায়। তবে আমি মাটনটা নিয়ে ভালো করে এক্সপেরিমেন্ট করেছি, সেটা হচ্ছে আমি আমার বিয়ে হওয়ার পর, যেহেতু আমি সব রান্না একা একাই করি, তো এখানে আমি ভালো করে সব রকমভাবে করার পর এটা আবিষ্কার করলাম, সব সময় তো আর রেগুলার খেতে গেলে ওরকম কাজু বাদাম বাটা বা টক দই দিলে ব্যাপারটা মানে খুবই রিচ হয়ে যায়। তো আমি ম্যারিনেট করতে শুরু করলাম কাঁচা সর্ষের তেল, হলুদ আর নুন এইটুকু দিয়ে, আর কখনো কখনো হয়তো আদা রসুন বাটা দিয়েও পেস্ট করে রাখি। তো সেইভাবে মাটন করলে এত সুন্দর খেতে হয়, সিম্পল কিন্তু ভীষণ ভীষণ সুন্দর। তো সেইভাবেই আমি এখনও কিন্তু মাটনটা করি। এখানে দেখো মাংসটা ভালো করে কষিয়ে এখানে ঝোলের জন্য জল দিয়ে দিলাম, আর খাসির মাংস বলে কথা, সেদ্ধ হতে তো একটু টাইম লাগবেই। তো এখানে ভালো করে জল দিয়ে একটু নেড়ে চেড়ে আমি কিন্তু ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম। আর সেই সুযোগে ওই যে বাপন টুকটাক একটু বাজার করে এনেছিল, সেখানে তো কাঁচা লঙ্কা ছিল, কাঁচা লঙ্কাগুলোর বোটা ছাড়িয়ে ধুয়ে জল ঝরিয়ে আমি এই বক্সটার মধ্যে রেখে দিয়েছি। এরমভাবে রেখে দিলে না খুব ভালো থাকে কাঁচা লঙ্কা আর ধনেপাতা। যাই হোক, আমার মাংস কিন্তু একদম রেডি, আর একটার মধ্যেই কিন্তু আমার রান্না হয়ে গেছিলো। দেখো আলুগুলোও কিন্তু খুব সুন্দরভাবে গলে গেছে। তো এই যে এটা হচ্ছে সিনার পিস, এটা ভীষণ ভালো লাগে খেতে। যাই হোক, এটা আমার বর খুব ভালো খায়, তাই ওকেই দিয়েছিলাম। তো দুপুরবেলার খাবার দাবার তো একদম রেডি। এখানে মাটন হয়েছিল, দেখতে কত সুন্দর লাগছে দেখো। তার সাথে ছিল পোলাও আর স্যালাড। রবিবারে জমজমাট মেনু যাকে বলে। জানো তো, আগের দিন রাত্রিবেলা আমার শ্বশুরমশাই বলে রেখেছিলেন যে রবিবার দিন তাহলে একটু মাছের মাথা বা চিংড়ি মাছ দিয়ে পুঁই শাক করো, আমি গাছ থেকে পুঁই শাকগুলো পেড়ে রাখবো। তো সেই মতন সকালবেলায় তো উনি পুঁই শাক পেড়ে চলে গেছিলেন, এদিকে রান্না করেছি আমি মাংস আর পোলাও। না বাবা দাড়ি পেকে গেছে, জামার সাথে ম্যাচিং হয়ে গেছে তো। এখনকার স্টাইল। আমারটা দিয়ে খাও ঠাম্মা খাও। এই যে ঠাম্মাকে দিয়ে দিয়েছি পোলাও আর মাংস, বাবাও খাচ্ছে, এখানেও খাচ্ছে। খেয়ে বল কেমন হয়েছে, খাও খাও। কেমন? সুন্দর হয়েছে। ভালো হয়েছে। কেমন ঠাম্মা? ভালো। এ তো আগেই খেয়ে নিয়েছে, এখন আবার টেস্ট হয়ে যাবে। যাক, তারপর আমরা সবাই মিলে একসাথে খেতে বসে গেলাম। এখানে আমার থালাও রেডি করে নিয়েছি। তো জানো তো বেশ ভালোই লাগছিল। সব সময় তো মানে সপ্তাহের প্রতিদিন তো বাপন থাকে না, তো এই দুদিন থাকে আর কি। যে দুদিন থাকে সেই দুদিন আমরা একসাথেই খাওয়া দাওয়া করি। আর যেহেতু পোলাও আর মাংস করেছিলাম, বাপন আগে থেকেই ঠাম্মাকে বলে দিয়েছে যে ঠাম্মা দুপুরবেলায় কিন্তু তোমাকে খেতেই হবে, কোনো কথা শুনবো না, এদিক ওদিক আবার খেয়ে নিও না। তো নাতি বলেছে সেই মতন উনি স্নান টান করে রেডি। আমি মানে 14 বার ডাকলে ওনার খোঁজ পাওয়া যায় না, কিন্তু নাতি কোনো কথা বললে সেটা আর ফেলে না। যাই হোক, খাওয়া দাওয়ার পর এখানে আমাকে বাপন বলল ঘুমাতে। আমি তো একদমই ঘুমাচ্ছি না, আর আমি না ঘুমালে ওকে তো কোনোভাবেই ঘুমাতে দেবো না। এদিকে ও একটু ঘুমানোর চেষ্টা করছিল, কিন্তু আমি ওর পেছনে এমন লাগছি যে ও ঘুমাতেও পারছে না। আর ওকে কোনোভাবে একটু ম্যানেজ করার চেষ্টা করছি যে আমি অনেক দিন মোমো খেতে যাইনি, আমাকে বিকেলবেলা একটুখানি যেন মোমো খেতে নিয়ে যায়। যাই হোক, দুপুরবেলায় তো ঘোড়ার ডিম ঘুমিয়েছি, এমনিতেও শুতে শুতে প্রায় 2:30 বেজে গেছিলো। তারপর একটু দুজনে মিলে ফোন ঘাটলাম, গল্প গুজব করলাম, তারপর উঠে আবার একটুখানি ফল টল খেলাম। এই সব করে বিকেলবেলায় রেডি হয়ে গেছি, দুজনে মিলে মোমো খেতে যাব। আমি অনেক দিন মোমো খাইনি জানো তো, সেই যে দীঘায় যাওয়ার আগে কোনো একটা সপ্তাহে মোমো খেয়েছিলাম, তারপর আমার একটু মোমো খাওয়া হয়নি। আর ভীষণ মোমো খেতে ইচ্ছা করছিল, বৃষ্টি হচ্ছিল, বৃষ্টি ওয়েদার তার মধ্যে। তো বিকেলবেলায় ওই 5:30 6টার দিকে আমরা বেরিয়েছিলাম। আর তখন না এই রেস্টুরেন্টটা একদম ফাঁকা ছিল, 2-1 জন গেছিলেন, তো আমিও গিয়ে দেখলাম যে বেশ ভালোই ফাঁকা। তো গেলাম আস্তে ধীরে ভেতরে, বেশ ভালোই লাগছিলো। অনেক দিন পর আবার একটুখানি বেরিয়েছি খাওয়া দাওয়া করতে। অনেক দিন পর মানে বলাটা ভুল, কারণ গত সপ্তাহ মানে তার আগের সপ্তাহে আমরা মুভি দেখতে গেছিলাম, তো তখনও তো বেরিয়েছিলাম। যাই হোক, এখানে আমি অনেক মেনু কার্ডে অনেক কিছু দেখে ঠেকে 1 প্লেট মোমো অর্ডার দিয়েছিলাম। প্রথমে ভেবেই গেছিলাম মোমোটাই খাবো। তো এখানে 1 প্লেট মোমো অর্ডার করার পর এতটাই ভালো লেগেছিল জানো তো, আমি আরও 1 প্লেট মোমো অর্ডার করেছিলাম। বাপন খাইনি মোমো, আমার থেকে শুধু একটা মোমো ও খেয়েছিল, আর 2 প্লেট মোমো আমি একা একা খেয়ে ফেলেছি। তো আমার পেছনে বাপন এমন লেগেছে যে আমি
কোন পেটে নাকি ওই মোমোগুলো খেলাম ওই প্রায় 2টোর দিকে ভাত টাত খেয়ে। তো যাই হোক, এখানে খাওয়া দাওয়ার পর আমরা একটুখানি হাসাহাসি করলাম, গল্প করলাম। আর আসলেই তাই মোমোটা খুব সুন্দর ছিল, ওই জন্য আমি 2 প্লেট মোমো খেয়েছি। যাই হোক, তারপর এখানে একটুখানি হাতে মৌরি আর কাবাব চিনি নিয়ে চলে আসলাম আবার। তো বাজার থেকে টুকটাক 2-1টা জিনিস কেনার ছিল, তাই বাজারেও একটু দাঁড়িয়েছিলাম। যেহেতু পরের দিন মানে সোমবার দিন বাপনের অফিস ছিল, ওই জন্য আমরা 7:30টার মধ্যেই বাড়িতে পৌঁছে গেছিলাম। আর নইলে অন্য দিন তো আরও দেরি করে আমরা বেরোই, দেরি করে বাড়িতে ঢুকি। দাঁড়া দাঁড়া, ওখানে দাঁড়া দিচ্ছে, দাঁড়া দাঁড়া, ওই যে বিস্কুট কিনছি। বাজারে দাঁড়িয়েছিলাম, একটু ডিম কিনলাম, তারপর আমাকে একটা আইসক্রিম কিনে দিল। আর এদিকে কুকুরটা এমনভাবে তাকিয়েছিল, ওই জন্য বাপন 1 প্যাকেট বিস্কুট কিনে ওকে একটু খাওয়ালো। যাই হোক, এদিকে আমার হাতে তো ধরিয়ে দিয়েছিল একটা ম্যাঙ্গো স্টিক, কিন্তু এই আইসক্রিমটা খেতে একদম বাজে ছিল, তো আমি বাপনকে দিয়ে দিয়েছিলাম। তারপর আমরা ওই তাড়াতাড়ি বাড়ি চলে গেছিলাম, 7:30টার মধ্যে কিন্তু বাড়ি ঢুকে গেছিলাম। বাড়িতে গিয়ে দেখি বাজারের দিকে কারেন্ট আছে, কিন্তু বাড়িতে কারেন্ট নেই। যাই হোক, তারপর ওই কারেন্টটা অবশ্য চলে এসেছিলো তাড়াতাড়ি। ওই 8:30টার মধ্যে ভাত করে নিলাম, মাংসটাও গরম করে নিলাম, পোলাও তো শেষ হয়ে গেছিলো। আর যেদিনকে মানে বাপনের অফিস থাকে তার আগের দিন রাত্রিবেলায় খুব তাড়াতাড়ি করেই আমরা খেয়ে দিয়ে শুয়ে পড়ার চেষ্টা করি, কারণ খুব ভোরে তো ওঠে, ওই জন্যে। তো এখানে খেয়ে ও তো চলে গেছে ঘরে ঘুমাতে, আর আমি এখানে টুকটাক 2-1টা কাজ সেরে তারপর গেছিলাম। আগের দিন রাত্রিবেলা মানে ওই দিনকে রাত্রিবেলায় আমি একটু গোটা ধনে ভিজিয়ে রাখছিলাম 1 কাপ জলে। এটা আমি পরের দিন সকালবেলায় খেয়েছিলাম। থাইরয়েডের পক্ষে নাকি এটা খুব ভালো, মানে ধনে ভেজানো জলটা খাওয়া, এটা মা আমাকে খেতে বলেছে, তাই খাই। যাই হোক, এই ছিল তার মানে সেদিনকে সারাদিনের একটা রুটিন, মানে রুটিন বলবো না, গল্প বলবো। যাই হোক, তো রান্নাঘরটা আমি সুন্দর করে গুছিয়ে একদম রেখে যাই। প্রত্যেক দিনের কাজ এটা আমার, রান্নাঘর যেন একদম নিট অ্যান্ড ক্লিন থাকে। তারপর আমিও ঘুমাতে চলে গেছিলাম। তো চলো, আজকের ব্লগটা এই পর্যন্তই, টাটা।